তাহলে হবে হবে না। তাহলে বডি কোন হাতে থাকবো? বাম হাতে। আর একটা জিনিস হচ্ছে, আপনি যখন কাজ করবেন টপ পিট দিয়ে সেলাই হবে। যখন আপনি গার্মেন্টসে কাজ করবেন, আপনার এই ববিনের সুতা এই ববিনের সুতা সেম থাকবে, সেম কালার। এখন আপনি যদি এই বডিটা এইভাবে না ধরে এইভাবে ধরেন, তাহলে কিন্তু সুতা দুইটা কালারে এক আসবে, কিন্তু বডি ধরা উঠতে হয় না। সবসময় টপ পিট দিয়ে সেলাই হবে, আর বডি বাম হাতে থাকবে। কোন দিকে থাকবো? বডি বাম হাতে থাকবো। কোন পার্ট দিয়ে সেলাই হবে? টপ পার্ট দিয়ে। বুঝাইতে পারছি কিনা? এখন আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন, তখন যদি কোনো কারণে ইনপিটে ধরেন, ঠিক আছে, কোনো কারণে মনে করেন যে এই জিপারটা এই সিঙ্গেল প্লেনে এই দিক দিয়ে ধরার কথা, আপনি এই দিক দিয়ে ধরছেন, এই বডি এইভাবে ধরছেন, তাহলে ইনপিট আইলো না। এটা কোন পিট আইলো? ইনপিট আইলো। আর আপনার কি হয়েছে? বডি বাম হাতে আছে, কিন্তু এইভাবে হবে না। আপনার সিঙ্গেল ফ্লাইটা উপরে থাকবে, বডিটা নিচে থাকবে। বুঝাইতে পারছি? আপনি বুঝছেন? হ্যাঁ, কি বুঝছেন আমাকে একটু বোঝান তো। বডি থাকবে বাম হাত। হ্যাঁ, বডি বাম হাতে থাকবে, আর টপ পার্ট দিয়ে সেলাই হবে। বুঝাইতে পারছি? আপনি কালকে ইন্টারভিউতে গিয়ে উল্টো পাল্টা করেন, উল্টো পাল্টা করলে কিন্তু আপনি টিকতে পারবেন না। যেহেতু আপনি এনে কয়েকদিন ধরে কাজ শিখছেন, কাজ মোটামুটি ভালো বুঝছেন, কালকে শুক্রবারে ইন্টারভিউ আপনার, তাই না? তো ইন্টারভিউতে যাওয়ার সময় কী কী নিয়ে যেতে হবে জানেন? বলেন তো দেখি। আপনার পাসপোর্টের ফটোকপি নিয়ে যেতে হবে। হ্যাঁ, ছবি, তাই না? আপনি কালকে ইন্টারভিউ দেন, আপনার জন্য বোঝানো। আপনারা যারা কাজ করছেন সবাই তো এই নিয়মে কাজ করছেন, কিন্তু এটা জানতেন? সূত্র কিন্তু এই একটাই, মনে রাখলে ওকে। বডি বামাতে থাকবে, আর ডাইনার টপ পিট দিয়ে সেলাই হবে। আপনি হ্যামটাতে ধরছেন, হ্যামটা এইভাবে ধরা যাবে? এটা কি ধরা যাবে এইভাবে? ধরা যাবে না। আর এই প্যান্টটা তো বড় থাকবে, তো এই সাইডে আসবে না। এটাতে বলে ক্লোথ টেবিল, কি বলে? হ্যাঁ, এই সাইডে কখনো বডি যায় না, বডি যায় এই সাইড দিয়ে। বডি যদি বাম হাতে না রাখেন, তাহলে কিভাবে যাবে? ডাইন হাতে রাখলে এই সাইডে যাবে বডি। একটা বডি তো বড় থাকবে, যখন আপনি দেখা যায় যে স্টিচ করে এই সাইডে ঘুরাই দিলেন, তাহলে হবে? হবে না। তাহলে বডি কোন হাতে থাকবে? এটা জানতেন কেউ? কেউ জানতেন? এই সূত্র জানতেন কেউ? এইটাই কিন্তু মেন। এইটা আপনাকে মনে রাখলে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, বলেন তো কি কি বলছি, আপনার মনে আছে? বাম হাতে ধরতে হবে, আর সেলাই করলে টপ হাতে করতে হবে। বডি বাম হাতে থাকবে, আর টপ কোট দিয়ে সেলাই হবে। এটাই তো আপনারা সবাই তো কাজ করছেন। এইটা কখনো চেষ্টা করছেন যে কোন পার্টে হবে বা কোন পার্টে এটা কখনো মানে ভাবছেন যে বডি কোন হাতে থাকে? তা জানতেনও তো না। জানতেন? আজকে যে শিখাই দিয়েছি, এটা ভুলবেন? আর ভুলবেন? আপাতত ওরা দু একদিন ভুললে ভুলুক, আপনি ভুলেন না কালকে। ঠিক আছে, আপনি কালকে হাসতে হাসতে আসেন। ঠিক আছে, তাহলে মনে থাকবো। আগের যে গ্রুপ মিটিংগুলো করছিলাম, ওই গ্রুপ মিটিংয়ে যেগুলো বলছিলাম মনে আছে? আপনারা তো সবাই ছিলেন। আপনাদের অল্টার সম্পর্কে বুঝাই দিছি, তাই না? তারপর আর একদিন ইন্টারভিউ কীভাবে না এটা বুঝাই দিছি। আজকে এই যে কোন সাইড দিয়ে বডি ধরতে হয় এটা বুঝাই দিছি। আপনি ছিলেন না, আপনি তো ভর্তি হইলেন কালকের আগের দিন, ওই জন্য আপনি ছিলেন না। আচ্ছা, সমস্যা নেই, আপনাকে বলে দেবো। আপনি তো আজকে ভর্তি। আমরা মাঝে মাঝে গ্রুপ মিটিং করি, মানে কীভাবে অল্টারগুলো আপনি বুঝবেন, এগুলোর সমাধান কি, আবার ইন্টারভিউতে গিয়ে কি ধরতে পারে, এগুলো আমরা মাঝে মাঝে গ্রুপ মিটিংয়ে বোঝাই। তো আপনারা যদি এটা সবাই বুঝেন, এখন আমি কিন্তু মাঝে মাঝে দেখি যে বডি উল্টা ধরছেন। এই যে ওরও কালকে দেখছিলাম যে ও টপ পিট বাদ দিয়ে ইনপিট দিয়ে ধরছে। এই জন্য আজকে সবারই বুঝাই দিলাম। আর ভুল করবেন? টপ পিট ইনপিট বুঝেন তো? টপ পিট ইনপিট বুঝেন তো? বুঝেন না? সোজা উল্টা বুঝেন? তাহলে ওই সোজা ফিট দিয়ে সেলাই হবে, উল্টা ফিট দিয়ে না। হ্যাঁ হ্যাঁ, না বুঝলে লজ্জা করার দরকার নাই তো। আপনি শিখতে এসে লজ্জা করলে হবে? আপনি আমাকে বললে তো আমি বুঝাই দেবো, সমস্যা নাই। আপনারা এখন সবাই গিয়ে কাজ করবেন। আমি কিন্তু আজকে সবার ফলো করবো যে আপনারা ওই যেভাবে বলছে এইভাবে বডি ধরতেছেন কি না। আর এই মাঝে মাঝে আমি গিয়ে জিজ্ঞেস করবো যে আমি যেটা বলছি এটা মনে আছে কিনা। এই একটা সূত্র মনে রাখলে আর কিচ্ছু লাগবে না, এই এক সূত্রে চলবে। যা করবেন, আপনি মনে করেন যে জ্যাকেটে ইন্টারভিউ দিতে গেছেন, ওই সেম কাজ, সেম জিনিসে। আপনি গেঞ্জিতে ইন্টারভিউ দিতে যাবেন, সেম জিনিস। কথা বুঝাইতে পারছেন? আপনাকে খালি কোন কাজ দিতে পারে না, দিতে পারে। এই অ্যাম্বাসির ব্যাপার, অ্যাম্বাসি কোনটা দিব, কোনটাতে লোক নিব, সেটা তাদের ব্যাপার।
আপনার তো আগেই বলে নাই যে আপনার আসলে কালকে এই কাজ দেবো ওই কাজ দেবো, বলছে? বলে নাই। আপনি কালকে যাবেন, আপনার যে কাজে দেখ, আপনার উদ্দেশ্য কিন্তু এই কথাটা বলা। যেহেতু আপনি জর্ডানে যাওয়ার জন্য কাজ শিখতেছেন, রাইট? জর্ডানে যাওয়ার জন্য কাজ শিখতেছেন না, মুখ নাই বলেন, জর্ডানে যাওয়ার জন্য কাজ শিখতেছেন তো? হ্যাঁ, এখন আপনি জর্ডানের যে অ্যাম্বাসিতে কালকে ইন্টারভিউ দিতে যাবেন, ওখানে যাই গেলে আপনাকে প্যান্টের কাজ বাদ দিয়ে শার্টের কাজ দিতে পারে না, জ্যাকেটের কাজ দিতে পারে না। তো তাই বলে কি আপনি ফেল মারবেন? আপনার এইটা কাজে লাগবে, যে কারণে আপনাকে বললাম, আপনার উদ্দেশ্যে বলা। আপনার যদি জ্যাকেট বা শার্ট দেয়, নিয়ম কিন্তু একটাই। কত বুঝাইতে পারছি? বডি সবসময় কোনাতে রাখবেন, বাম হাতে, ঠিক আছে? বডি বাম হাতে থাকবে, টপ পিট দিয়ে সেলাই হবে। বুঝাইতে পারছি? আপনি যদি কালকে আপনাকে গেঞ্জি দেয়, তাহলে কি ইনফিট দিয়ে সেলাই করবেন? করবেন না তো। আপনি আসলে পরে তো বোঝা যাবে যে আসলে আপনি কি করছেন, এখন তো আর বোঝা যাচ্ছে না। আপনি ভুল করবেন না বলে আমি এই কাজটা করে দিলাম আজকে। নাহলে সবারই, আপনার উদ্দেশ্যে সবারই বলে দিলাম। তাদেরও তো দরকার আছে, তারাও তো 10 তারিখ আজকে চলে আসে। কেউ কেউ কিছুদিন পরে ওই যে ও ইন্টারভিউ দিতে পারবে, ও ইন্টারভিউ দিতে পারবে, ওরা 2-4 দিন গেলে ইন্টারভিউ দিতে পারবে। ইউনিটেতে চলে আসেন না, ইউনিটের যদি 2-1 দিনে খবর যায়, তাহলে আপনি অবলম্বনটা বাকি আছে, আপনি ইন্টারভিউ দেওয়ার মতো হয়ে যাচ্ছেন। তাই যেগুলো বলছি এগুলো মনে থাকবে তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই কাজ করেন, যান।